কারণ আমার ডিভোর্স লাগবে। আমি কাগজপত্র সব কিছু রেডি করে রাখছি এবং আমি সাইন কইরাও দিছি। তোমার সাইন করলেই হবে। কি ব্যাপার, সবাই এরকম মন খারাপ করে বসে আছো কেন? আরে আমি তো তোমাদের এয়ারপোর্টে যাইতে নিষেধ করছি এই জন্যে, কখন লাগেজ আসে কখন কি দেরি হয় না হয় এই জন্য তো এয়ারপোর্টে যাইতে নিষেধ করছি। কি ব্যাপার আব্বা, তুমি কান্নাকাটি করতেছো কেন? কি হয়েছে? বাবা কাঁদছে কারণ তোমাকে তো ফোনে সব কিছু খুলে বলা হয়নি। তুমি আসলে তারপর তো সব কিছু খুলে বলবো। তোমার বাবা তোমার বোন সবসময় কয় আমাকে এই সংসারে রাখবে না, আর আমি বলে প্রবাসীর ঘর করতে পারবো না। আসলে আমি প্রবাসীর ঘর করতে পারবো না। কেন, কি সমস্যা যে তুমি সংসার করতে পারবে না? কারণ আমার ডিভোর্স লাগবে। আমি কাগজপত্র সব কিছু রেডি করে রাখছি এবং আমি সাইন কইরাও দিছি। তোমার সাইন করলেই হবে। আর আমি আজকে আমার ভাই আর ভাবির সাথে চলে যাবো এই বাড়ি থেকে। আমার বাপ আর বোন তোমার সাথে কি এমন ব্যবহার করেছে যে তুমি ডিভোর্স পর্যন্ত চলে গেছো? আর তোমার সাথে তো আমার ডেলি কথা হতো, তুমি তো এত এমন কিছু আমারে বলনি। আচ্ছা ঠিক আছে, তুমি মাথাটা একটু ঠান্ডা করো, আমি তো বাড়ি আসছি, সবকিছু দেখি শুনি বুঝি, তারপরে আমরা একটা ডিসিশন নিই। শোনাশুনির তো কিছু নাই। আমি মুক্তি চাই, আমার মুক্তি করে দিবা। আমি চলে যাবো এই বাড়ি থেকে। ভাই, আপনার বোন এসব উল্টোপাল্টা কি বলছে? সে যদি সংসার না করতে চায় তাহলে আমি কি করতে পারি বলো? আপনাদের কিছু করার নেই, আপনারা কিছু বোঝেন না। এত কথা তো আমি তোমার সাথে বলতে রাজি না। আমার ডিভোর্স লাগবে, ডিভোর্স দিবা তুমি, ব্যাস। অবশ্যই, তুমি যদি ডিভোর্স চাও তাহলে আমি তোমাকে ডিভোর্স দেব। আমি তোমাকে ডিভোর্স দিলে তুমি কাবিনের 3 লাখ টাকা পাবা। কিন্তু আমি যে বিদেশ থেকে তোমার কাছে লাখ লাখ টাকা পাঠাইছি, এই টাকার হিসেব কে দিবে বলো? আগে ডিভোর্স পেপারে সাইন করো, তারপরে সব হিসাব নিকাশ হবে। ঠিক আছে, তুমি ডিভোর্স চাইতেছো, তোমারে ডিভোর্স দিব, সমস্যা নাই, কিন্তু তার আগে এই প্রবাসীর এক একটা রক্তের ফুটার টাকার হিসেব তোমার বুঝাই দিতে হবে। ভাই, আপনি আপনার বোনরে নিয়ে বাড়ি চলে যান, আমি সবকিছু আপনারে পরে জানাচ্ছি।